হ্যালো গাইস, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি আমাকে এই ড্রেসে দেখে হয়তো ভাবছো তোমরা যে এটা কি ড্রেস বাকি। তো এটা এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, এটা আমার কলেজ ড্রেস, মানে কলেজে যাওয়ার সময় একটা ভিডিও করা হয়েছিল। হ্যাঁ, তো আমি কলেজ ছুটি হয়ে গেছে আমাদের, তো আমি এখানে বসে আছি বাইরে, কলেজের বাইরে বসে আছি। আসলে আজকে না মানে শনিবার তো মানে কি বলবো, সবাই চলে গেছে বাড়িতে, তো তেমন কেউ নেই কলেজে। তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ছিল তারাও চলে গেছে বাড়িতে, তো কলেজের ভিতরে আর থাকলাম না আমি। তো ওর জন্য আমি বাইরে এসে পড়েছি। বাইরে এসে এখানে একটা এই যে এরকম বসার জায়গা আছে, তো এখানে আমি বসে আছি। তো বসে থাকার কারণটা বলি এবার, মানে কোনো প্ল্যানিং ছিল না। তো মাও আমাকে আগে বলেনি যে হ্যাঁ আজকে একটা জায়গায় যাব তোকে, মানে এরকম বা কিছু। তো বলেনি মানে মারই কোনো প্ল্যানিং ছিল না যে আজকে যাবে বাকি। তো বলি এখন আমার একটা কাকুর মানে ছেলে হয়েছে, তো কাকিমণি আর ভাই তো হসপিটালে মানে আছে এখন। তো ওরা বাড়িতে আর যাবে না, মানে আমাদের বাড়িতে আর যাবে না, মানে যাবে মানে ভাইটা একটু বড় হলে, মানে বড় বলতে গেলে হ্যাঁ মানে ধরো 2-3 মাসের মতন ওরা মানে ওর মামা বাড়িতে থাকবে। তার কারণ ওখানে মামা বাড়িতে দিদা আছে, তো দিদা একটু দেখে থেকে রাখতে পারবে, মানে বোঝোই তোমরা। তো মানে ওখানে যাবে। তো এখানেও আছে অনেকেই দেখার, বাট তাও যার যার চয়েস বলতে পারো, মানে এরকম কথা। তো হ্যাঁ, ওখানে যাবে। তো এখানে তো আমি বসে আছি, মা ভাই ওরা টোটো করে আসছে। তো আমাকে কি বললো জানো, ওরা বললো যে আমি বেরিয়ে পড়েছি, মানে বুঝতে পারিনি যে এরকমটা হবে। তো বেরিয়ে পড়েছে বলেছে, আমিও কলেজ থেকে বেরিয়ে গেছি। ওরাও আমি বেরোনোর সাথে সাথে আমার যে ফ্রেন্ডসরা ছিল, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যারা ছিল আর কি, ওরা তো সব মানে চলে গেছে। তো আমি এখানে বসে আছি একা একা গাইস, মানে কি বলবো, ভয়ও লাগছে চারোদিকে এরকম এত ঘটনা, মানে কলকাতার ঘটনাটা নিয়ে। মানে ভিডিওটার মধ্যে মানে কি বলবো, গাড়ি মানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, তো সেই জন্য একটু অফ করে দিয়েছিলাম। তো দেখো, আমরা তো মেয়ে, মানে আমাদের নিজেদের সাহস আনতে হবে বলো। সো সব সিচুয়েশনে আমাদের মানে কি বলবো, তৎকর লড়না পারেগা, তাছাড়া আর কোনো উপায় নেই। সো এখানে বসে আছি একা একা। একজন থাকলে ভালো লাগতো, বাট কেউই নেই এখানে আমার। তো আছি, মাকে বারে বারে ফোন করছে, মা কোথায় আছো। তো গাইস, বারবার আমাকে ভিডিওটা অফ করে দিতে হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে। মানে কি বলবো, একদম মেন রোডের সামনে আমি বসে আছি, তো মানে ওই জন্যই। তো দেখো, এখন মা ওরা আসলেই আমি যাবো। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, মানে তোমরা যা যা পারো আর কি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মা ওরাও এসে পড়েছে। তো অনেক রোদ্দুর উঠেছিল গাইস, আজকে কি বলবো, একদম শেষ আমার অবস্থা। কি আর বলবো, উপায় নেই, মা ওরা যখন যাবে আমি একা বাড়িতে থাকবো না। তো আমি মা ভাই কিন্তু যাচ্ছি আমাদের একটা ভাইকে দেখতে। জানি না দেখতে পারবো কি না, মানে ওকে একটু না আইসিইউতে রাখা হয়েছে, জাস্ট ওর একটু প্রবলেম হয়েছে বলে। তো দেখো, আমরা চলে আসলাম হসপিটালে। তারপরে এবার আমরা চলেও যাব, মানে হয়ে গেছে আর কি। ওখানে অনেক টাইম বসেছিলাম, তোমাদের ভিডিওতে তো অত টাইম দেখানো হয় না। সো দেখো, এবার আমরা কিন্তু চলে যাবো বাড়ি। কাকির সাথে একটু কথা বলি, ভাইকে আর দেখতে পেলাম না। তো মানে কি বলবো, আর দেখতে পারবোই, ধরো পরে তো আসবেই, তখন দেখে নেবো। এখন তাও দেখতে পারলে একটু মনটা ভালো লাগতো, কিন্তু কী আর করা যাবে বলো। তো দেখো, এরপরে মা ওরা কিন্তু একটু মানে মা আর কাকি বাজার করে নিয়েছিল একটু বাড়ির জন্য। তো দেখো, সুন্দর রাস্তা, নিশ্চয় দেখতে দেখতে আমরা বাড়ি যাচ্ছি। था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो मेरे मन में। তো গাইস, বাড়িতে এসে কিন্তু স্নান সেরে নিয়েছিলাম, কারণ দেখো হসপিটালে গেছিলাম, স্নান না করলে হয় না। তারপরে একটা পুজো ছিল, মনসা মায়ের পুজো, তো সেখানেও গিয়েছিলাম। তো বাড়িতে এসে গাইস ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হবে অন্য একটা ভিডিওতে গাইস।